মালাল কুর্দি জগৎ বিখ্যাত এরকম আলেম আল্লাহ তাআলা এখনও পৃথিবীতে রেখেছেন, যিনি কোরআন শরীফের মাধ্যমে জিন এর আছর থেকে এবং বোবা, অন্ধ, কানা সবাইকে সুস্থ করতে সক্ষম হচ্ছেন। এই সমস্ত রোগী বিভিন্ন চিকিৎসা নিয়ে বুঝতে পেরেছে তার অভিভাবকরা যে এরা অন্য কোনো স্বাভাবিক রোগী নয়, এরা হচ্ছে প্যারানরমাল কিছু বিষয় নিয়ে আক্রান্ত। এবং এই আলেম কুর্দি যার বাড়ি ইরাকের কুর্দিস্তান, ওর কাছে আসছে, তাও এই জিনগুলো আসছে অনেক দূর থেকে, ইন্ডিয়া থেকে। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের মতো জার্মানিতেও তিনি এভাবেই একজন মহিলাকে জিনের পজেস থেকে রক্ষা করছেন প্রকাশ করে। القرآن ما وشفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. এটাই হচ্ছে ধর্মীয় আলোতে পারফেক্ট চিকিৎসা তার জন্য। আর নয়তো তাকে শুধু ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে মনে করা হতো তার চিকিৎসা হয়ে গেছে, কিন্তু না। এখন যাইবি তোরা? না, যাইবি না? কোথায় থাকোস বললি? অনেক দূর। কিসে থাকোস? বলতেছে বটগাছি। জায়গাটার নাম কি যেখানে থাকোস? ওই জায়গা, গঙ্গাপুর। হ্যাঁ, গঙ্গাপুর। গঙ্গাপুর চিনেন আপনারা? কোথায় এটা? কোন ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্ট? অনেক দূর। কোথায়? বাংলাদেশে? কোন দেশে? কোন দেশে এটা? কোন দেশে ক? ভারতে? ভারতে? ইন্ডিয়ান। ইন্ডিয়ান? ও, ভারতে না, ইন্ডিয়ান। এটা কিন্তু নেটে দিয়ে দেবো। যাক, আলহামদুলিল্লাহ। আসলে এখানে আসছি এই কারণে আজকে অনেক রুগীকে দেখলাম। এই ছেলেটার উপরে সমস্যা ছিল, এই যে ওই ছেলেটার সমস্যা ছিল, এই মেয়েটার সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ। পেতনি, তুমি পিছনে যাও, আরেকজনকে সামনে আসতে বলো। আরেকজন সামনে আয়, চোখ খোল। আরেকজন সামনে আয়, চোখ খোল। তোমার নাম কি? হিরমিরি। কি? হিরমিরি। হিরমিরি? এগুলো নাম মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। এই নাম জীবনে শুনি নাই। আচ্ছা, এখন কি যাইবি? পেতনি কিন্তু ওয়াদা হয়েছে, চলে যাবে। তুই যাইবি? বাকি তিনজন ওদের সাথে কথা বলো। এই আরেকজন সামনে আসো, আরেকজন সামনে আসো, তুমি পিছনে যাও। আলহামদুলিল্লাহ, এই মেয়েটার উপরে 5টা জিনে আসর করছিল। ওর নাকি চেহারা সুন্দর, এই জন্য ওর কাছে আসছে। তাও এই জিনগুলো আসছে অনেক দূর থেকে, ইন্ডিয়া থেকে। বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত অনেক ভাই বোন আছে যারা জিনে বিশ্বাসী না। আসলে যারা মুসলমান তাদেরকে একটাই মেসেজ দিব যে কোরআনে আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, খারাপ মানুষ এবং খারাপ জিনের অস্তিত্ব পৃথিবীতে আছে। ইবলিস শয়তান, সেও কিন্তু জিন। এরপরে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন
যে আমি কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করছি জাহান্নামের জন্য। তারা কারা? যারা শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, বুঝিয়াও না বুঝার ভান করে, যারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, তারা জাহান্নামী হবে। আসলে আমি অনেকগুলো কোরআনের আয়াত বললাম, দেখছো? যারা মুসলমানের বাহিরে, তারা কিন্তু আমাদের ধর্ম দৃষ্টিকোণ থেকে আমরা বলি তারা জাহান্নামে যাবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, বলছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সব কিছু পাইছি, জানছি, কোরআন হাদিসে পড়ি। তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত জাহান্নাম দেবে? বিশ্বাস করো? তাহলে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলে তোমরা জান্নাতি হইতে পারবা। হইবা মুসলমান? তোমরা 5 জন পরামর্শ করো, চোখ বন্ধ করে সবার সাথে কথা বলো, দেখবে সবাই যদি মুসলমান হও তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। দুনিয়াতে ইবাদত বন্দেগী করবা, দুনিয়ায় যত হাজার বছরই বাসো, মৃত্যুর পরে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমিও তোমাদের জন্য সুপারিশ করব, যদি আল্লাহ আমাকে ওই ক্ষমতা দেয়।